আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ছোলার ডাল নারকেলের ছাই দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে তারপরে এতে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভালো করে ভাজি ভাজি হয়ে যায়। এরপরে এতে নারকেলটাকে কুড়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 1.5 নারকেল কুড়া নিয়ে এটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এরপরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে পেঁয়াজ নারকেলের মধ্যে মশলাটাকে ভালো করে প্রবেশ করে। মশলাটাকে কষতে কষতে একটু পানি দিয়ে দিচ্ছি, হালকা করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা একটু ছেড়ে যায়। কিছুক্ষণ কষার পরে দেখুন পেঁয়াজ আরেও পুরো একদম গলে গিয়েছে। এরপরে যে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছোলার ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এবারে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। কিছুক্ষণ সময় নিয়ে হালকা আঁচে অল্প করে পানি দিয়ে দিয়ে কষে নিতে হবে। আমি কিছুক্ষণ ছাড়া ঢাকনা দিয়ে কষে নিচ্ছিলাম। কিছুক্ষণ কষে নিয়ে এরপরে এতে পরিমাণ মতো পানি ঢেলে দিয়েছি যাতে ডালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিট রাখার পর এখানে পানিটা ফুটে গেছে, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম মশলা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। যেমন ডালটাও সেদ্ধ হয়ে এসছে, এটাকে এবারে নামিয়ে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবারে একে নামিয়ে নেব। আমাদের ডাল রান্না কমপ্লিট। আশা করছি সকলেরই ভালো